মহাশূন্যের বুক চিরে প্রবল গতিতে ছুটে চলেছে অতিকায় এক কৃষ্ণ গহ্বর। গতি সেকেন্ডে প্রায় 954 কিলোমিটার। এমনই অভিনব কাণ্ড সম্প্রতি ধরা পড়েছে আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের ক্যামেরায়। দেখা গিয়েছে কোনো এক অদৃশ্য শক্তির ঠেলায় নিজস্ব ছায়াপথ থেকে ছিটকে বেরিয়ে গিয়েছে কৃষ্ণ গহ্বর। দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে তারপর থেকে সে ছুটে চলেছে। পিছনে রয়েছে 2 লক্ষ আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত নক্ষত্রের কাঠামো। বিজ্ঞানীরা দুরন্ত এই কৃষ্ণ গহ্বরের নাম দিয়েছেন RBH-1। আমাদের সবচেয়ে কাছে নক্ষত্র সূর্যের যা ভর, তার চেয়ে এই কৃষ্ণ গহ্বরের ভর 1 কোটি গুণ বেশি। অর্থাৎ এমন 1 কোটি সূর্যকে গিলে নিতে পারে RBH-1। আর যে গতিতে এই কৃষ্ণ গহ্বর ছুটছে তা আলোর বেগের 0.32%। প্রথমবার কৃষ্ণ গহ্বরটির খোঁজ মিলেছিল 2023 সালে। সে যে প্রবল গতিতে এগোচ্ছে তার একটা আভাসও পাওয়া গিয়েছিল, কিন্তু তখনও এ বিষয়ে বিজ্ঞানীরা নিশ্চিত ছিলেন না। আমেরিকার ইয়েল বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী সেই থেকে কৃষ্ণ গহ্বরটির খুঁটিনাটি পর্যবেক্ষণ করছিলেন, ব্যবহার করছিলেন জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ থেকে আসা প্রাপ্ত তথ্য। সম্প্রতি তার মাধ্যমে কৃষ্ণ গহ্বরের গতিবিধি সম্বন্ধে নিশ্চিত হওয়া গিয়েছে। এই সংক্রান্ত গবেষণার নেতৃত্ব দিয়েছেন ইয়েল বিশ্ববিদ্যালয়ের জ্যোতির্পদার্থ বিজ্ঞানী পিটার ভ্যান ডোকাম। পিটারদের পর্যবেক্ষণ, নিজের ছায়াপথ থেকে ছিটকে বেরিয়ে গিয়েছে RBH-1। তারপর সেই ছায়াপথেরই ধার ঘেঁষে সে এগিয়ে চলেছে অভিমুখ আন্তঃছায়াপথ শূন্যস্থানের দিকে। বিজ্ঞানীরা বলছেন, মহাকাশে সেকেন্ডে 954 কিলোমিটার বেগে ছুটে চলা বস্তু মোটেই বিরল নয়, এর চেয়েও বেশি গতিতে ছোটার নজির রয়েছে। তাই কৃষ্ণ গহ্বরটির দৌড় বিজ্ঞানীদের আদৌ চমকিত করেনি, চমক লেগেছে অন্যত্র, এবং সে চমকে তাদের চোখ ধাঁধিয়ে গিয়েছে। এই বিপুল ভরের কৃষ্ণ গহ্বর কিভাবে নিজের ছায়াপথ থেকে বেরিয়ে গেল, কি পরিমাণ প্রবল শক্তির ধাক্কা তাকে খেতে হয়েছে, তাই বিজ্ঞানীদের মাথা ব্যথার কারণ। তাদের একাংশের বক্তব্য, অভূতপূর্ব কোনো মহাকর্ষীয় ধাক্কা খেয়েছে RBH-1। এই ধাক্কার উৎস নিয়ে আলোচনা চলছে, রহস্য লুকিয়ে আছে সেখানেই। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে একাধিক সুবিশাল কৃষ্ণ গহ্বরের একত্রীভবনের ফলে যে মহাকর্ষীয় সংকোচন মানে গ্র্যাভিটেশনাল রিকেল তৈরি হয়েছিল, তাই RBH-1কে তার ছায়াপথ থেকে ঠেলে বার করে দিয়েছে। এই ধরনের ঘটনা যে ঘটতে পারে তার পূর্বাভাস আগেই দিয়েছিলেন বিজ্ঞানীরা। রণ বা ছায়াপথের কেন্দ্র থেকে বিবিধ পদার্থের বিচ্ছুরণের পরিণতি হতে পারে কৃষ্ণ গহ্বরের বিচ্যুতি মানে সুপারম্যাসিভ ব্ল্যাক হোল। RBH-1 মধ্যে তার ছায়াই দেখা যাচ্ছে বলে একাংশের দাবি। জালের উপর দিয়ে মাকড়সা যেভাবে এগোয় সেভাবেই মহাশূন্যের উপর দিয়ে এগিয়ে চলে বিশালাকার কৃষ্ণ গহ্বরগুলি। তাদের কেন্দ্র করে চারপাশে একে একে জড়ো হয় ছায়াপথ। সংশ্লিষ্ট কৃষ্ণ গহ্বরের আকর্ষণ এবং আচরণের উপর ওই সমস্ত ছায়াপথের বিবর্তন নির্ভর করে। কিন্তু তার মানে এই নয় যে কৃষ্ণ গহ্বরগুলিকে একটি জায়গায় স্থির থাকতে হবে। একটি তত্ত্ব অনুসারে মহাকাশের প্রকাণ্ড কোনো বিশৃঙ্খলা মাঝে মধ্যে কৃষ্ণ গহ্বরকে তার স্থান থেকে বিচ্যুত করে। তখন তা সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে ঘুরে বেড়াতে শুরু করে, বেরোনোর সময় নিজের সঙ্গে টেনে নেয় আশেপাশের কিছু বস্তুকেও। গত কয়েক বছরে কৃষ্ণ গহ্বর সংক্রান্ত এই তত্ত্বের সমর্থনে একাধিক তথ্য প্রমাণ সংগ্রহ করেছেন বিজ্ঞানীরা, কিন্তু এই প্রথম কোনো ধাবমান কৃষ্ণ গহ্বরের অস্তিত্বের প্রমাণ পাওয়া গেল। বিজ্ঞানীরা মনে করেন মহাশূন্যে এমন আরও অনেক কৃষ্ণ গহ্বর অদৃশ্য হয়ে ছুটে বেড়াচ্ছে। আগামী দিনে তাদের আবিষ্কারও সম্ভব। বন্ধুরা, কেমন লাগলো মহাকাশ গবেষণামূলক এই তথ্যটি? আশা করি ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবার দেখা হবে। টাটা।